কাল মার্কিন নৌবাহিনী রাশিয়ার ফ্ল্যাগশিপ মেরি নেভাকে কিন্তু আটক করে। আর এরপর যে বিস্ফোরক তথ্য আমাদের সামনে আসছে তা কিন্তু ভারতের সাপেক্ষে বিপজ্জনক। বলা হচ্ছে সেই জাহাজে 28 জন ক্রু ছিলেন, যার মধ্যে 3 জন ভারতীয়, 17 জন ইউক্রেন, 6 জন জর্জিয়ান এবং 2 জন রাশিয়ান। অর্থাৎ 3 জন ভারতীয় নাবিককে কিন্তু আটক করেছে আমেরিকার নৌবাহিনী। আমেরিকা সরকার অফিসিয়ালি জানিয়েছে তাদের বিপক্ষে ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে, অর্থাৎ এদেরকে সরাসরি আমেরিকার আদালতে আমেরিকার আইনের সামনে মুখোমুখি দাঁড় করানো হবে। এদের যে কি অপরাধ এরা নিজেরাও জানে না। একটি জাহাজ তা অন্য দেশের হলেও নাবিকরা যে সরাসরি ক্রিমিনাল অফেন্ডার হন না তা কিন্তু বাস্তব। কিন্তু আমেরিকা সমস্ত আন্তর্জাতিক আইন উড়িয়ে দিয়ে যেভাবে এদের বিপক্ষে ক্রিমিনাল প্রসিডিং শুরু করছে এবং একদম ভেনিজুয়েলার প্রেসিডেন্টের মতো এদেরকে আদালতের মুখোমুখি দাঁড় করাচ্ছে, তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক নয়া দৃষ্টান্ত স্থাপন করলো। কেন হঠাৎ করে আমেরিকার রাগ সেই রাশিয়ান ফ্ল্যাগড ওই শিপটির উপর? কালকে যে খবর সামনে এসেছিল তা হলো বেলা ওয়ান নামক একটি শিপ, একটি জাহাজকে সর্বপ্রথম 2 মাস আগে আমেরিকার নৌবাহিনী স্পট করে। সেই বেলা ওয়ান উদ্দেশ্যহীনভাবে যাতায়াত করতে তারা দেখে এবং এই জাহাজটির মালিককে, এই জাহাজটির পিছনে কারা আছে এবং এই জাহাজটি কিসের জন্য ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে কিন্তু আমেরিকা একটি সন্দেহ প্রকাশ করে। সেই বেলা ওয়ান জাহাজটিকে প্রথম আটলান্টিকে কিন্তু আটক করা হয়েছিল এবং পরবর্তীকালে মনে করা হয়েছিল এটি একটি ইরানিয়ান শ্যাডো ফ্লিট। অর্থাৎ শ্যাডো ফ্লিট মানে এটির সঠিক যে তথ্য সেগুলোকে লুকিয়ে এটি অপারেট করানোর চেষ্টা করা হচ্ছে ইরানের পক্ষ থেকে। সম্ভবত মনে করা হয়েছিল ভেনিজুয়েলার ক্রুড অয়েল এই শিপটি লোড করতে এসছে এবং এটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে। প্রথমে মনে করা হচ্ছিল এটি রাশিয়ান ফ্ল্যাগশিপ। পরবর্তীকালে বেলা ওয়ানকে ট্র্যাকারের মাধ্যমে দেখা যায় যে এটা ইরান থেকে আসছিল। মেরিডিয়ান সিতে আমেরিকা নৌবাহিনী 1 ডিসেম্বর এটিকে প্রথমবারের জন্য স্পট করে। পরবর্তীকালে এটিকে স্পট করা হয় 17 ডিসেম্বর আটলান্টিক ওশিয়ানে। অর্থাৎ দ্রুত গতিতে এই জাহাজটি ভেনিজুয়েলার দিকে এগিয়ে যাচ্ছিল। 17 ডিসেম্বরের পর এই জাহাজটি তার ট্রান্সপন্ডার অফ করে দেয়, অর্থাৎ তার ট্র্যাকিং ক্যাপাবিলিটি অফ হয়ে যাওয়ায় আমেরিকা কিন্তু হঠাৎ করে চমকে যায় যে বেলা ওয়ান যে জাহাজটিকে তারা 2 মাস ধরে দেখার চেষ্টা করছে সে জাহাজটি হঠাৎ করে কোথায় উবে গেল, জল থেকে তো উপরে উড়ে যেতে পারে না। তারপর আবার আমেরিকা নৌবাহিনী আবিষ্কার করে ওই জাহাজটির নাম পরিবর্তন হয়ে মেরি নেভা এই নামক জাহাজে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ এই জাহাজটি যখন ট্রান্সপন্ডার অন করে তখন জাহাজের সম্পূর্ণ ডিটেলস পরিবর্তিত হয়ে যায় এবং সে সময় জাহাজটির উপরে একটি রাশিয়ার পতাকা দেখা যায়। ফলে জাহাজটি রাশিয়ার পতাকা ব্যবহার করে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল আমেরিকার নৌবাহিনীর কাছ থেকে। আমেরিকা ব্রিটেনকে সরাসরি নির্দেশ দেয় এবং বলে যে আপনারা আটলান্টিকে গিয়ে দেখুন এই ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছে কিনা। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ব্রিটেন নেভি আমেরিকাকে জানিয়ে দেয় যে হ্যাঁ এই ধরনের একটি শিপ আছে এবং এরা রাশিয়ার ফ্ল্যাগ নিয়ে ভেনিজুয়েলা থেকে ফিরছে। এরপর আইসল্যান্ডের কাছে জাহাজটিকে দেখা যায় এবং আমেরিকার নৌবাহিনী সেটাকে সিজ করে। এবং এরপর আপনারা জানেন আমেরিকা কি যুক্তি দিয়েছে, রাশিয়ার কি যুক্তি দিয়েছে। আমেরিকা পরিষ্কার বলছেন এটা ফেডারেল যে ল স্ট্রাকচার আছে তার এগেনস্টে একটি ভায়োলেশন, এর জন্য তারা এই জাহাজটিকে আটক করেছে। রাশিয়া বলেছে এটা কোনোদিন করতে পারেন না আপনারা। ফলে সব মিলিয়ে রাশিয়া আমেরিকা এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে এই পুরো বিষয়টার মধ্যে ভারতের সংযোগ ঢুকে যাওয়ায় ভারতকেও কিন্তু পার্টি করে দিয়েছে আমেরিকা। ভারতের বিপক্ষে তারা সরাসরি বলেছে যে তারা রাশিয়াকে এতদিন সহায়তা করছিল, এবার অ্যান্টি আমেরিকান স্ট্যান্ড নিচ্ছে। কারণ 3 জন ভারতীয় নাবিক সেই জাহাজে সাওয়ার করছিলেন এবং এই জাহাজ ভেনিজুয়েলা থেকে তেল লোড করে কোনো অচেনা গন্তব্যের দিকে যাচ্ছিল। আমেরিকা বলছিল সরাসরি রাশিয়া এই তেল আমদানি করছিল ভেনিজুয়েলা থেকে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা সরাসরি ভারত বিরোধিতার যে মাত্রা তা চরম জায়গায় নিয়ে গেল এবং 3 জন নাবিকের ভবিষ্যৎ কি হবে সেই ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল। কিন্তু এখানে একটি গল্প আছে।
গল্পটা হলো সেই নাবিকের 17 জন ইউক্রেনের ক্রিউ ছিলেন। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য বন্ধু রাষ্ট্রের নাম কি? ইউক্রেন। আপনারা জানেন ইউক্রেনের হয়ে রাশিয়ার বিপক্ষে আমেরিকা কার্যত যুদ্ধটি করেছে, অস্ত্র পাঠিয়েছে, অর্থ দিয়েছে, সমস্ত কিছুতে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই 17 জন ইউক্রেন নাবিকের ভবিষ্যৎটি কি? যদি এক্ষেত্রে মাত্র 3 জন ভারতীয় নাবিককে আটক করার জন্য ভারতকে অ্যান্টি আমেরিকান তকমা দিয়ে দেওয়া হয়, তাহলে 17 জন ইউক্রেন নাবিককে আটক করার জন্য আমেরিকা ইউক্রেনকে কি অ্যান্টি আমেরিকান বলে দেবে? না হলে এই 17 জন নাবিকের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবেন ডোনাল্ড ট্রাম্প? 3 জন ভারতীয় নাবিক যদি আমেরিকার আদালতে দাঁড়াতে বাধ্য হয়, তাহলে 17 জন ইউক্রেন নাবিকের তার বিপক্ষে পদক্ষেপটি কি হবে? আমেরিকা কি এখানে নিজের জালে নিজেই ফেসে গেল? সাধারণত এই ধরনের বিষয়ে কি করা হয় আমি একটু সহজে আপনাদের বলানোর চেষ্টা করি। যদি এই ধরনের নাবিকদের আটক করা হয়, তাহলে সেই দেশের বিপক্ষে ডিপ্লোম্যাটিক অ্যাকশন অন্য রাষ্ট্রটি নেয়। কিন্তু এখানে নাবিকদের অপরাধী বা ক্রিমিনাল তকমায়িত করে তাদের বিপক্ষে ক্রিমিনাল প্রসিডিং শুরু করে দেওয়া, এটা কোন ধরনের পদক্ষেপ তা গোটা বিশ্বই বুঝতে পারছে না। কালকে আমেরিকার পক্ষ থেকে কি বলা হয়েছে আপনাদের একটু বলি, তাহলে বুঝবেন আমেরিকার মোটিভটা কি। দেখুন, ভারত বিরোধিতা যে কোনো রাষ্ট্রের একটি মোটিভ হতেই পারে, কিন্তু অকারণে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা, তা যদি একটি রাষ্ট্রের জিওপলিটিক্যাল মোটো হয়, পলিসি হয়, তাহলে ভারতকেও কিন্তু এবার স্ট্রংলি কিছু ভাবতে হবে। কালকে আমেরিকা কিন্তু ভারতের যে সোলার এনার্জি কমিটি আছে, যে গ্রুপ আছে, সেখান থেকেও লিভ করেছে, এবং সেখান থেকে লিভ করে যে বিবৃতি দিয়েছে তাও ভারতের জন্য অসম্মানজনক। আমি পরের ভিডিওতেই আপনাদেরকে ডিটেলিং এ বিষয়টি বলবো। কিন্তু এখানে প্রশ্ন হলো 3 জন ভারতীয় নাবিকদের বিপক্ষে আমেরিকা কি করবে? একই সঙ্গে এর বিপক্ষে আন্তর্জাতিক রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কি করবে? আমেরিকা কালকে বলেছে ফেডারেল কোর্ট সিজ ওয়ারেন্ট নিয়ে তারা এই জাহাজটিকে আটক করেছে এবং জাহাজের নাবিকদের গ্রেফতার করা হয়েছে। ফেডারেল কোর্ট সিজ ওয়ারেন্ট, যা আমেরিকার আদালত এটাকে ইস্যু করেছে। জাহাজটি রাশিয়া বা ইরানের যাচ্ছিল রাশিয়ায়, নাবিকরা ভারতীয় ইউক্রেনিয়ান। এখানে ফেডারেল কোর্ট, আমেরিকার একটি কোর্ট, কিভাবে অন্য একটি দেশের জাহাজকে আটক করার নিদান দেয়? দ্বিতীয়ত তারা বলেছে যে এটি ইউএস যে স্যাংশন ল সেটিকে ভায়োলেট করা হয়েছে। এই পুরো ঘটনায় ইউএস তো কোথাও ছিলই না। ইউএস নিজেরাই নিজেদের মতো স্যাংশন লাগিয়ে দিয়েছে ভেনেজুয়েলার উপর। রাশিয়া ভেনেজুয়েলার থেকে তেল কিনেছে মানে রাশিয়া অপরাধী হয়ে গেল। সেখানে নাবিকরা কি করবে? এখানে কিভাবে ইউএস স্যাংশন ল ভায়োলেট করলো নাবিকরা? তৃতীয়ত এখানে পরিষ্কার বলা হচ্ছে যে স্টেটলেস শিপ নাবিকরা চালাচ্ছিলেন, অর্থাৎ এমন একটি জাহাজ যার নাম, ঠিকানা, গোত্র কেউ জানে না, স্টেটলেস। সেখানে নাবিকরা কি ক্রিমিনাল অফেন্স করতে পারলেন? আমি জানি না। রাশিয়া পাশাপাশি বলেছেন এটি পেশি শক্তির বহিঃপ্রকাশ, ইন্টারন্যাশনাল ল এটাকে পারমিট করে না, কোনোভাবে ইললিসিট ট্রেড হচ্ছিল না। এমনকি এখানে পরিষ্কার বলা হয়েছে যে কন্ডেম করা হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটির, এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ল এবং মেরিটাইম পাইরেসি ভায়োলেট করছে আমেরিকা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে যে বড় প্রশ্নটি উঠছে তা হলো 3 জন ভারতীয় নাবিকের ভবিষ্যৎ কি? তাদেরকে কি আমেরিকার জেলে ঢোকানো হবে, নাকি ভারত ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে? ভারত পুরো বিষয়টাই এখনো মুখ খোলেনি, কারণ বিশ্বের অন্যতম 2 শক্তিধর রাষ্ট্র বিষয়টা এঙ্গেজ হয়ে গেছে, রাশিয়া, আমেরিকা, এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতও এই পুরো বিষয়টায় ঢুকে গেল, কারণ আটক হওয়া জাহাজ থেকে 3 জন ভারতীয় নাবিককে আটক করেছে ভারত, এই আমেরিকা। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো ভারতের বিপক্ষে আমেরিকা ব্যবস্থা নিতে কি পারবে? কারণ ডোনাল্ড ট্রাম্প নিজের জালেই নিজে ফেসে গেছেন, কারণ এই জাহাজে 17 জন ইউক্রেনিয়ান ক্রিউ ছিলেন। তাহলে কি ইউক্রেনের নাবিকরা আমেরিকার হয়ে কাজ করছে? আজকে যদি ইউক্রেনের নাবিকদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিপক্ষেও পদক্ষেপ নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। না হলে কিন্তু আন্তর্জাতিক শক্তির কাছে বড় হাতিয়ার তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্প। পুরো বিষয়টা এক অদ্ভুত সমাবর্তনের দিকে যাচ্ছে। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য পরবর্তীকালে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।